হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দৌড়ঝাঁপ। আজকে চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। সো গাইস, এখন আছি কি বলে এটা, গুলিস্তানে। বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম আর কি, তাই চিন্তা করলাম মাঝে মধ্যেই তো বের হওয়া হয়, একটু ক্যামেরাটা অন করি, আপনাদের দেখাই কি অবস্থা। আস্তে আস্তে ওয়েদারের কন্ডিশন অনেক ভালো হচ্ছে, ভালো বলতে শীত পড়তেছে আর কি, কুয়াশাচ্ছন্ন দিন, ভালোই লাগে। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে হাইওয়েতে স্পিডিং করবেন, বাট সেফ। ওইটাকে আমি স্পিডিং বলি না, ওইটাকে আমি ক্রুজিং বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ ক্রুজিংটা হচ্ছে এরকম, সব গাড়ির স্পিড যেমন আপনি সেটা মেনটেন করার ট্রাই করেন। লাইক ওভারটেক করতে হবে ট্রাক দেখলে, বাস দেখলে, নো, নট লাইক দ্যাট। এটা করা যাবে না বলতে আমি করি না আর কি। হাইওয়ের ক্ষেত্রে আমি যখন লং ট্যুরে যাই সেটা আমি অ্যাভয়েড করার ট্রাই করি আর কি।
এখন যে একটি স্পিডে আছি এটা সিটির মধ্যেই বলতে পারেন, যদিও এটা হাইওয়ে। স্পিডটা হচ্ছে 60 এবং আমার কাছে মনে হয় ইটস মোর দেন ইনাফ ক্রুজ করা 60-তে, এবং হাইওয়েতে 70 to 80 ইটস মোর দেন ইনাফ। কজ হঠাৎ করে কখন কি লাফ দেয়, দৌড় দেয়, আপনি বলতেও পারবেন না। কুকুর হোক, মানুষ হোক, বা মানুষরূপী কুকুর হোক, যাই হোক, এরা রাস্তায় হঠাৎ করে দেখবেন এসে লাফালাফি করবে আর কি। দেখেন রাস্তার সামনে হচ্ছে একটু লাফালাফি, আমি জানি না আমার ডানে যাইতে হবে নাকি বামে যাইতে হবে। সো আমি হচ্ছে ইমার্জেন্সি ইন্ডিকেটর দিয়ে দিছি, তাহলে আমার পিছনে গাড়িগুলি বুঝতে পারবে আমি হয়তো বা কোনো ডিফিকাল্টিস বা যাই হোক কোনো সমস্যা থাকতে পারে। এটা মিন করে থাকে মোস্ট অফ দ্য টাইম। সো দেখছেন মানে আমার এই পাশের অবস্থা দেখে হচ্ছে এটা করার কি। বাসের কি আছে না আছে আমি শিওর না সামনে, সো বুঝে শুনে এগুলো ওভারটেক করতে হয় আর কি। ডিপ করে আমি কাট করে দিলাম না, এটা ভাই কখনোই করবেন না, সবার সেফটির জন্যই এগুলি কখনোই করা ঠিক না। কারণ নর্মালি আমরা যেসব গাড়ি ইউজ করি এবং আমরা তো বাটি দ্বারা হচ্ছে গাড়ি অনেক উঁচা করে রাখি, সেই ক্ষেত্রে হঠাৎ করে কাটবেন দেখবেন স্টিয়ারিংটা ঘুরে যাবে, গাড়ি পাল্টে যাবে। এটা হয়, এটা অনেক ক্ষেত্রেই হয়, আপনারা তো দেখেনি অনেক গ্রুপে ইয়াং জেনারেশনরা হচ্ছে গাড়ি কাট করে, ড্রিফট করে নর্মাল সিডান দিয়ে। সো ওগুলা থেকে একটু সাবধান। আর আজকে হচ্ছে সানাপাড় দিয়ে হচ্ছে ইউটার্ন নিলাম, তার কারণ হচ্ছে আমি একটু রুবেল ভাইয়ের কাছে যাচ্ছিলাম কারণ অবভিয়াসলি গাড়ি ইস্যুই। আমার মনে হচ্ছে স্টিয়ারিং অয়েলটা কমতেছে এবং লিক হচ্ছে কোনো জায়গা দিয়ে। তো বড় কোনো সমস্যা সংঘটিত হওয়ার আগেই এটা চেক আপ করে নেওয়াটাই হচ্ছে সর্বোত্তম। আশা করি আপনারা রুবেল ভাইয়ের গ্যারেজটা কোথায় এটা আপনারা জানেন, বাট আমি আজকেও আপনাদের চেনাই দিচ্ছি। জাস্ট সানারপাড় দিয়ে ঘুরে এটা কি বলে সাইনবোর্ডের যেখানে পিলারগুলি শেষ হয়েছে আর কি, মানে ডিভাইডারটা শেষ হয়েছে তার ঠিক বামেই। এই যে হচ্ছে এই গ্যারেজটা, এই যে বাম পাশে গাড়ির গ্যারেজ, রুবেল ভাইও আছে আশা করি। সো এই হচ্ছে আপনাদের স্প্রিন্টার, এখানে এসে পার্ক করলাম। তো আপনারা দেখেছিলেন হচ্ছে রুবেল ভাইয়ের গ্যারেজ হচ্ছে যাওয়া হয়েছিল, তো কী কারণে সেটা হচ্ছে আপনাদের একটু দেখাই। পুরোনো গাড়ি কিনলে একটু মানে দেখাশোনার উপরেই রাখতে হয়, তাই যাওয়া। সো রিসেন্টলি আমার স্টিয়ারিং যে অয়েলটা থাকে এখানে এটা কমে গেছে। সো কেন কমে গেছে সেটাই হচ্ছে তাকে দেখাইতে যাই, সে ভালো করে চেক টেক করে
জিনিসগুলি টাইট করে দিছে আর কি। রুবেল ভাই অনেক কমের মধ্যেই কাজ করায় দেয়, সো আমার খুবই কমই খরচ হয় তার কাছে দেখাইতে। সো যখনই আমার মনে হয় কোনো কিছু সামথিং ফিশি বা কোনো কিছু অয়েল লিক বা এনিথিং, আমি হচ্ছে রুবেল ভাইকে হচ্ছে দেখাই। আজকে তেমন কোনো স্পেশাল ছিল না, জাস্ট গাড়ি চালাতে চালাতে হচ্ছে আপনাদের সাথে কথা বলা, কিভাবে কি করতে হয় মোস্ট অফ দ্য টাইম হাইওয়েতে, জাস্ট কিছু কথা বলা আর কি। আর এটাও হচ্ছে আপনাদের দেখাইলাম কোথায় হচ্ছে রুবেল ভাইয়ের এক্স্যাক্টলি লোকেশনটা, রুবেল ভাইয়ের গ্যারেজটা। সো আপনারা চাইলে ওইখানে যাইতে পারেন, খুব সাশ্রয়ী মূল্য হচ্ছে উনি কাজ করে দেয় এবং খুবই সৎ মানুষ। আমি মানে কনফার্ম করতে পারি, মানে অ্যাটলিস্ট কথা দিতে পারি, আপনাদের আশ্বস্ত করতে পারি, সে অতিরিক্ত চার্জ করে না এবং অযথা কোনো কাজও করে না আর কি। সো এজন্যই হচ্ছে তার কাছে আমি মাঝে মধ্যেই যাই, গাড়ি রিলেটেড এনিথিং ইস্যু, এই আর কি। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে কি হচ্ছে। আর আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে একটু ভিডিও কম আসতেছে, কারণ বাহিরে বের হওয়া কম হচ্ছে এবং লাইক টাকা পয়সারও বিষয় আদি আছে, কজ কোথাও যাইতে হইলে টাকা পয়সা ম্যানেজ করে এবং বছরের শেষ, সো অনেক প্ল্যান ইচ্ছা আছে রিসেন্টলি একটা ট্যুর দেওয়া, সেটা হতে পারে গাড়িতে, আবার নাও হতে পারে গাড়ি করে আর কি। তো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, লাইক, এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব তো মাস্ট। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।